আজ তৈরি করেছি বোয়াল মাছের ঝাল। এই জন্য বোয়াল মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে হলুদ, লবণ এবং সর্ষের তেল দিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। এবার কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে এতে লবণ দিয়ে দিলাম, যাতে মাছগুলো না লেগে যায় কড়াইয়ের সঙ্গে। তবে বোয়াল মাছ খুব নরম তো, একটু হলেও লেগেই যায়। যাই হোক, একে একে মাছগুলোকে আমরা ছেড়ে দিচ্ছি। মাছ এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিচ্ছি, তবে খুব কড়া ভাজা কিন্তু নয়। ভাজার সময় মাছগুলো ভীষণ ফোটে, তাই আমরা এখানে একটা ঢাকনার সাহায্যে ঢেকে রাখছি। মাছ ভাজা হয়ে গেলে এবার তুলে নিচ্ছি। এভাবে সবগুলো মাছ আমরা ভেজে নিলাম। এবার ওই তেলেই আলু ভেজে নেব। আলুগুলো দিয়ে এতে পরিমাণ মতন হলুদ এবং লবণ দিয়ে ভালো করে ভেজে আমরা তুলে রেখে দেব। এবার ওই তেলেই একটু চিনি, গোটা জিরে ফোড়ন দিয়ে আমরা দিয়ে দেব একটা বাটা মশলা। এই বাটা মশলা রয়েছে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো এবং গোটা জিরে ও গোটা ধনে। গোটা জিরে এবং গোটা ধনে এইভাবে মশলার সঙ্গে আমরা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। আলাদা করে তাই আর জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো কিন্তু আমরা ইউজ করব না। এখানে মশলা ধোয়া জলও আমরা একটু দিয়ে দিলাম এবং এখন মশলাটাকে খুব ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। যত ভালো করে মশলা কষানো হবে তত রান্নার টেস্ট বাড়বে। এরপর এতে লবণ, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। যদি আপনারা বাটা মশলার সঙ্গে গোটা জিরে গোটা ধনে ইউজ না করেন, তাহলে কিন্তু এই সময় জিরে গুঁড়ো এবং ধনে গুঁড়ো অবশ্যই ব্যবহার করে নেবেন। একটু গরম জল দিয়ে দিয়ে আমরা মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা ভালো করে কষানো হলে এতে আমরা ভেজে রাখা আলুগুলো দিয়ে নিচ্ছি এবং আরেকটু কিন্তু আলুর সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। অল্প গরম জলও এতে ইউজ করছি। কিছুক্ষণ পর আমরা এতে অ্যাড করে দিচ্ছি কিছু মটরশুঁটি। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনার ভালো লাগলে অ্যাড করতে পারেন, নয়তো নাও করতে পারেন। তবে শীতকালে অনেকেই মটরশুঁটি খেতে কিন্তু বেশ ভালোবাসে। আমরা মটরশুঁটিটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি বা ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে এর কাঁচা গন্ধটা না থাকে। ব্যাস, এরপর এতে আমরা পরিমাণ মতন গরম জল অ্যাড করে দেব। যেরকম ঝোল আমরা চাই সেই রকম কিন্তু গরম জল আমরা এখানে অ্যাড করে দিলাম এবং এটা কিছুক্ষণ ঢেকে রাখছি, যাতে আলু এবং মটরশুঁটিগুলো ভালো মতন সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকনা খুলে আমরা এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং তা ঝোলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ঝোল ভালো করে ফুটে আসলে আমরা কিন্তু এবার মাছের ঝালটা নামিয়ে পরিবেশন করে নেব। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কমেন্ট করবেন, লাইক ও শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।